ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে কেন এরকম হইলো সেটা আমি আপনার কাছে শুনবো। আমি একটু জুলকারনাইন সাহের খান থেকে একটু শুনি। জুলকারনাইন সাহের খান, সিম্পল প্রশ্ন, আনিস আলমগীরকে কেন গ্রেফতার করা হলো? আনিস আলমগীরকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আহ, জনাব আনিস আলমগীর, যিনি একজন সাংবাদিক, সাংবাদিকতার সাথে এই মুহূর্তে হয়তো উনি ওতপ্রোতভাবে জড়িত নেই। উনি এখন হয়তো প্র্যাকটিস করছেন না জার্নালিজম। উনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন, তার নিজের মতো করে জীবন যাপন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্যগুলো তিনি প্রকাশ করেন। তো আমি তার অ্যাক্টিভিটিস গুলো বহুদিন আগে থেকেই দেখেছি। উনি জুলাই আগস্ট আন্দোলনের সময় বেশ বিতর্কিত ভূমিকা রেখেছেন। এখন উনি তো একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি। একজন ব্যক্তির নিজস্ব মতামত থাকবে, নিজস্ব মতাদর্শ থাকবে, এবং এটাতে কোনো অন্যায় তো কোনো কিছু নাই। তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে কোনো রকমের কোনো কিছু পরিকল্পনা করছিলেন না। উনি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিলেন যা সরকারের অবশ্যই অনুভূত হবে না, কারণ উনি সরকারকে বেশ ভালোভাবেই সমালোচনা করছিলেন। এবং ওনার যদি ওটা মনে হয়ে থাকে, এখন আমার ব্যক্তি আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, আমি তো সেটা বলবোই। উনিও একইভাবে সেটা বলেছেন। ওনার যেটা, উনি বিষয়টা যেভাবে বুঝেছেন উনি সেটাকে সেভাবে বলেছেন। এবং সর্বশেষ ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, তাকে হত্যার উদ্দেশ্যে যখন গুলিবর্ষণ করা হয়, সেদিন উনি কিছু কথাবার্তা লিখেছেন এবং এখানে উনি ওনার মতো করে লিখেছেন। আমি আমি বলবো না যে উনি এমন কিছু লিখেছেন যার জন্য তাকে গ্রেফতার করতে হবে, অথবা উনি কোন রকম উস্কানিমূলক কোনো কিছু বলেছেন। আহ আমি পাশাপাশি আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলেন যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানি না, এটা হওয়া উচিত না। আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করে, ভারতীয়রা হত্যা করেছে, এই ধরনের বহুত রেটরিক, এই ধরনের বহুত বাজে কথাবার্তা ইদানিং অনেকেই বলেন। আমি অবাক হয়ে দেখলাম যে আনিস আলমগীরকে গ্রেফতার করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে। যদি আনিস আলমগীরকে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের আন্ডারে অ্যারেস্ট করা হয় কারণ উনি ওনার মত প্রকাশ করেছেন, তাহলে যারা বাংলাদেশের জাতীয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস অস্বীকার করছে, তাদেরকে তো আরো বড় রকম করে ট্রেসনের অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা উচিত বলে আমার মনে হয়। ওরকম কি আমরা কিছু দেখতে পাচ্ছি? একজন অনেকেই দিনের পর দিন সরকারের পাশে গিয়ে তারা গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। তারা বলে যে আমরা বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর মানি না, আমরা বম মেরে ক্যান্টনমেন্ট উড়ায় দিব। সরকার তাদের এগেনস্টে কি পদক্ষেপ নিয়েছে? কোন পদক্ষেপকে আপনি নিজে দেখেছেন? আমি তো নিজে দেখেছি বাংলাদেশের চিফ প্রসিকিউটর, আইসিটির প্রসিকিউটর তাজুল সাহেবের পাশে দাঁড়িয়ে ফুয়াদ নামে যে লোকটি আছে, সে বলেছে আমরা ক্যান্টনমেন্টে উড়ায় দিব। তো আপনি দেশের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন উড়িয়ে দিবেন, এই ধৃষ্টতা আপনি বলতে পারেন রাস্তায় এসে? সরকার তো আমরা দেখলাম না কোনো অ্যাকশন নিয়েছে তার বিরুদ্ধে। আপনি কি দেখেছেন কোন অ্যাকশন নিতে? আনিস আলমগীর কি এরকম কোনো কিছু বলেছিলেন কিনা, যে উনি কি বলেছেন যে আমি ইউনূসের এটা উড়া দিব, অথবা সরকারের এটা উড়া দিব? এ ধরনের কথাবার্তা আমরা কিন্তু দেখিনি। উনি টকশোতে গেছেন, কথাবার্তা বলছেন, হ্যাঁ সরকারের সমালোচনা করেছেন। সুতরাং সরকারের এই যে আপনার দ্বিচারিতা বলবো, অথবা এ ধরনের একটা আশ্চর্যজনক ব্যবহার, যে একজন ব্যক্তি তার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়াতে গিয়ে, আপনি এটাই সহ্য করতে পারছেন না, আবার আরেকজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আপনি নিরাপত্তা সংস্থা, আপনার বিভিন্ন জাতীয় দিবস নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় কথাবার্তা বলছে, আপনি তাদেরকে কিছুই করছেন না। তো এটা আমার কাছে এক ধরনের মকারি বলে মনে হয়। মানুষকে মানুষের মতো জীবন যাপন করতে দেওয়া উচিত। প্রত্যেকেরই নিজস্ব মতাদর্শ আছে, নিজস্ব ভিউ পয়েন্ট আছে। আদারওয়াইজ তাহলে ডিফারেন্সটা কোথায় থাকলো? আমরা তো দেখেছি, আমি নিজে সাফারার, আমি নিজে ভিকটিম। আমার এগেইনস্ট বিগত সরকারের সময় ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। আমার অত্যন্ত কাছের শ্রদ্ধেয় বড় ভাই মুশতাক আহমেদ এবং কার্টুনিস্ট আহমেদ কিশোর, তাদেরকে কার্টুন আঁকার জন্য, জাস্ট সিম্পলি কার্টুন আঁকার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। দোষটা কোথায় ছিল? কার্টুন আঁকা কি অন্যায়? যদি কার্টুন আঁকার জন্য আমার ভাইকে তখন গ্রেফতার করা হয়, আমার বড় ভাই মুশতাক এবং কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গ্রেফতার করা হয়, এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করি যে এটা একটা অন্যায় হয়েছে, তাহলে এখন যেটা হচ্ছে